যে কোনো ব্যাপারে উনি সকলের সাথে সম্পৃক্ততা রেখে কাজগুলি করার চেষ্টা করতেন, সহযোগিতা করার চেষ্টা করতেন। আমার সৌভাগ্য হয়েছিল যে শামসুর রহমান চাচা উনি হাজার হোক অসুবিধা নেই, আমরা বলতে সম্মতি থাকলে সেটা যে উনি 15 তারিখে উনি ইন্তেকাল করেন। আমি হঠাৎ করে আমার মনের মধ্যে একটা কথা ছিল, আমি শিহাবের সাথে হঠাৎ করে কথা বললাম যে আমি মন চাচ্ছে আমি আসি। আমি যেদিন গেলাম তারপরের দিনই বোধহয় শিহাব চলে আসলো চাচিতে। গেলাম একদিনের জন্য, শুধুমাত্র গিয়েছিলাম, মনে চাচ্ছিল যে কোনো না কোনো কিছু, এবং আমাকে দেখে উনি আমার কাছে উপলব্ধি হলো। শিহাব বলল বড় বোন আব্বু ছিল, চাচি ছিল, যে খুবই আনন্দ হয়েছিল যে যে মানুষের মধ্যে থাকার ব্যক্তিত্ব। আর দীর্ঘ 5টি বছর উনি কিন্তু যুদ্ধ করেছে ক্যান্সারের সাথে, এবং এরকম একজন মানুষকে আইসোলেট করে রাখা ওনার জন্য আসলে অনেক কষ্ট করছে। এবং সেই সময় আমার সাথে আমি দেখা করলাম সকালবেলা, তারপর বললো যে আবার রাত্রিবেলা আমাদের সাথে খাওয়া। আমরা সবাই মিলে ওনার সামনে খেলাম, উনি পাশে বসে উনি আমাদের আপ্যায়ন করলেন। এরকম মানুষটি আসলে পাওয়া খুবই, মানে আজকের এই যুগে কিন্তু খুবই অসুস্থ আছে অথবা যেভাবে আছে না কেন, আপ্যায়ন হোক অথবা আন্তরিকতা হোক অথবা ভালোবাসা হোক, এইটার কিন্তু কোন রকমের কমতি আমার ধারণা কেউ তার কাছে গিয়ে পায়। আজকে তার এই স্মরণ সভাতে আমরা তার রুহের মাগফিরাত নিশ্চয়ই কামনা করি। আজান দিয়েছে, আজকে যারা আয়োজক বৃন্দ, বিশেষ করে হানান উকিল সাহেব সহ, মুসা সাহেব সহ, মোসাম্মদ ভাই সহ যারা যারা এই প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত, তাদেরকে ধন্যবাদ জানাই। আহাদ ভাই আমাদের বড় ভাই, শিহাব আমাদের বন্ধুবর, এই পরিবারের সাথে আমাদের ঘনিষ্ঠ সম্পর্ক। আমি অনেক কিছু বলতে পারতাম, আমার বাবার সাথে নিবিড়ে অনেক জিনিসের সাথে তার সম্পৃক্ততা, যেটা আসলে আপনারা অনেকেই জানেন। নির্বাচন হোক, সমস্যা হোক, কারো কাছে টাকা পৌঁছে দেওয়া, কারো কিছু করা, মানে এই নিবিড়তার কথা আপনারা ওই কিছুই জানেন। কিছু কিছু মানুষ জানে যারা হচ্ছে সেটার সাথে সম্পৃক্ত ছিল। মানে এইটা আজকে বলে আমরা কিন্তু মানে সময় কুলাতে পারবো না। একটি কথা বলে আমি যে শেষ করতে চাই যে আমাদের এই পারিবারিক বন্ধনটি এবং ওনার প্রতি যে সম্মানটি, এইটা আমাদের ধরে রাখতে হবে। এই প্রতিষ্ঠানগুলো ওনার দীর্ঘদিনের কর্ম স্বপ্ন দিয়ে কিন্তু সৃষ্টি করা, এগুলোকে সকল বিতর্কের ঊর্ধ্বে রাখে। অনেক সময় কিন্তু রাজনীতির বেড়া চলে, আমরা কিন্তু অনেক কিছুকে বিতর্কিত করার চেষ্টা করি। ওনাকে যদি সম্মানটুকু প্রদর্শন করতে চান, সেটাতে ওনার যে প্রতিষ্ঠানগুলো, ওনার যে উদ্যোগগুলো, সেগুলোকে কিন্তু বিতর্কবিহীন রাখতে হবে। আজকে সেই কথাটি আপনাদের সকলের কাছে বিনীত নিবেদন করব। আল্লাহ রাব্বুল আলামিন উনার এই স্মৃতি এবং এই স্মৃতিকে ধরে রাখার জন্য উনার পরিবার এবং আমাদেরও দায়িত্ব যতদিন রয়েছে ততদিন পর্যন্ত আমরা উনার প্রতিষ্ঠান, উনার স্মৃতিকে আমরা ধরে রাখার চেষ্টা করব। এবং তার পরিবারের সদস্যরা কিন্তু ফাউন্ডেশন করে প্রত্যেকটি জায়গাগুলোকে এখন সুরক্ষিত করছে। এটার সাথে কিন্তু আমাদের সম্পৃক্ত হতে হবে। আর কোন জিনিসে আমাদের মধ্যে কিন্তু কখনো কোনো দূরত্ব থাকে না। কিছু জায়গায়, কিছু প্রেক্ষাপটে কিছু বিভ্রান্ত সৃষ্টি হয়, এগুলোকে কিন্তু নিরসন আমাদের মধ্যে করে ফেলতে হবে। আমি যে কোনো সময় আমি টেলিফোন করে রাহাত ভাই হোক, আহাদ ভাই হোক অথবা শিহাব হোক, আমি কিন্তু যে কোনো ব্যাপারে আমরা আলোচনা করি। তারপরে আজকে আপনারা যেহেতু এসেছেন, এই দায়িত্ব বোধের জায়গা থেকে আপনারা করবেন। উনার কাছে গিয়ে কেউ খালি হাতে কখনো ফিরে নেয়, আমার মতো ব্যক্তিও কিন্তু পরামর্শ মতো যেত, আমিও কিন্তু তার শূন্যতাটা উপলব্ধি করছি।
যে একজন ব্যক্তির কাছে গিয়ে যে বলা যে চাচা এই সমস্যাটা কি করব, উনি কিন্তু দায়িত্ব নিয়ে সেটা কিন্তু করতে হবে। এখন ওনার পরবর্তীকালে অনেক বয়োজ্যেষ্ঠ রয়েছেন, অফকোর্স এখানে ফজলুর রহমান ঢালী সাহেব সহ অনেকে আপনারা রয়েছেন, আমি নাম না নিয়ে অনেক মানুষ রয়েছে। দায়িত্ববোধের জায়গায় যেন আমরা করি। আর আহাদ ভাই আছে, উনি সামাজিক কর্মকাণ্ডের মধ্যে এখনো সম্পৃক্ততা, রাজনৈতিক সম্পৃক্ততা, আমাদের আসিফুর রহমান শিহাব, সেও কিন্তু তার বাবার সেই কর্মগুলো ধরে রাখে। আমার ধারণা এমন কোনো আত্মীয় স্বজন নাই যাকে, অথবা এমন কোনো পরিচিত ব্যক্তিবর্গ নাই, ব্যবসায়ী হোক অথবা সরকারি চাকরিজীবী হোক, যাকে উনি সেই শরীয়তপুর চেনানোর জন্য এবং শরীয়তপুরের কাজের জন্য ওখানে নিয়ে কোনো না কোনো কিছু উদ্ধার করে দিয়েছে। এটা কিন্তু ওনার একটা ইয়ে ছিল, মানে উনি নিয়ে যেতেন। কেন নিয়ে যেতেন? শুধুমাত্র আপ্যায়ন করার জন্য না, অথবা নিজেকে জাহির করার জন্য না, নিয়ে গিয়ে বলতেন যে এই কাজটা করে দিতে, এই কাজটা করে দিতে। এই যে তার যে উদারতা, তার ইচ্ছা, এটার ধারাবাহিকতা থাকুক, সেটা আমরা সকলে চাইবো। আল্লাহ রাব্বুল আলামিন, আবারও বলছি, আমরা মাগরিবের ওয়াক্তের সময় আমরা এই যে একটি শেষ হয়ে যাচ্ছে, আমরা একটু হাত খুলে আমরা আগিয়ে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উনার জন্য দোয়া চাইবো এবং ওনার পরিবারের জন্য দোয়া চাইবো। ওনার পরিবার যেন তার কর্মগুলোকে ধরে রাখতে পারে। আপনাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।